একাধিক দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে অবস্থান কর্মসূচির গ্রহণ করা হয়। আয়োজকদের মতে, তারা ইসলামপুর বাস টার্মিনাস প্রাঙ্গণে ৩ ঘণ্টা ধরে ধর্নায় বসবেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা। যৌথ মঞ্চের সদস্যরা জানান, মোট ৯ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় হারে ৭ম বেতন কমিশন চালু করতে হবে, শূন্য পদে নিয়োগ ও নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে সহ ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনে বাংলা ট্রেনের স্টপেজ ও দক্ষিণ ভারতের ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। আজকে সার্বিকভাবে গোটা রাজ্যব্যাপী ৭ দফা দাবি মূলত, আর মহকুমাগতভাবে 2টি দাবি আমাদের আছে, টোটাল 9 দফা। কি কি দাবি রয়েছে এবং কেন এই দাবিগুলো তো আমরা ওখানে মঞ্চে বললাম। আমাদের যে দাবিগুলোর মধ্যে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএটা দিতে হবে, তারপরে আপনার 7ম বেতন কমিশন। অন্যান্য রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখনও সেটা হলো না। তারপরে রাজ্যে বিভিন্ন দপ্তরগুলোতে স্টেট কালচার, গণতন্ত্র কন্ট্রোল করা হচ্ছে, হয়রানিমূলক বদলি, এটাকে আবার নিয়ে আসতে হবে। তারপরে জাতীয় শিক্ষানীতি 2020 অনুকরণে প্রাথমিক স্তরের শিক্ষার পরিকাঠামো দুর্বল করা হচ্ছে। রাজ্যের সর্বনাশা যে বিভাজনের রাজনীতি, যে গণতন্ত্র সম্প্রীতির বাতাবরণ সুনিশ্চিত করতে, সেটা আজকে আমাদের দাবি। 7 দফা দাবির মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, স্থায়ী ভিত্তিতে শূন্য পদগুলো নিয়োগ করা, এটা 7 দফা দাবির মধ্যে আছে। প্লাস ইসলামপুরে একটাই মাত্র কলেজ যেখানে 12-13 হাজার ছাত্র, প্রচুর অসুবিধা হচ্ছে ইসলামপুরের মানুষের। সেই জন্য আমরা ইসলামপুরে একটা মহিলা কলেজ স্থাপনের দাবি করেছি। আর ইসলামপুরে দক্ষিণবঙ্গের ট্রেনগুলোতে দাঁড়াই না, কিন্তু বাংলা থেকে বাংলায় যে ট্রেনগুলি দার্জিলিং সেগুলোও দাঁড়ায় না। তো আমাদের দাবি, অন্তত বাংলা থেকে বাংলায় যে ট্রেনগুলি যায় সেটা আলুয়াবাড়ি স্টপেজ ইসলামপুরে দেওয়া হয়। কতক্ষণ চলবে আপনাদের এই? আমাদের এটা 3 ঘণ্টা আমাদের চলবে। এটা কেন্দ্র যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে গত 7 এপ্রিল থেকে 9 এপ্রিল গোটা রাজ্যব্যাপী কর্মসূচি হবে, এবং যার বাস্তবতা অনুযায়ী ডেটগুলি ঠিক করবে। আমাদের জেলায় গতকাল রাত্রে হয়েছে, জেলা সদরে। আজকে আমরা মহকুমা সদরে সেটা অবস্থান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওইখানে সেটা করছি। আপনার নাম? আমার নাম মনোজ সিং। কি পদে আছে? আমি যৌথ মঞ্চের আজকে আমরা এখানে যৌথ মঞ্চ, অর্থাৎ সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত যারা সরকারি কর্মচারী, তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থান বিক্ষোভ সভা আয়োজন করছি। কারা কারা উপস্থিত রয়েছে? উপস্থিত বললাম, সরকারি সংগঠন যারা প্রাইমারি, এবিটিএ, এবিপিটিএ, বিভিন্ন পঞ্চায়েত, এছাড়া সরকারি যারা কোঅর্ডিনেশন কমিটি আছে তাদের সদস্য। আচ্ছা, এই যে যৌথ মঞ্চের এই যে বেতন প্রাপ্তি নিয়ে আপনারা যে অবস্থান করছেন, কি সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে সোহেনী দাস, সীমা সেন এবং কেয়া মজুমদারকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের যৌথ মঞ্চের যে আজকের কর্মসূচি, এই কর্মসূচিতে আমাদের মূল প্রস্তাব পাঠ করবেন যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক কমরেড মনোজ সিংহ। কমরেড মনোজ সিংহকে তার প্রস্তাব পাঠ করবার জন্য অনুরোধ করছি।